শ্রী শ্রী ঠাকুরের গৃহীর গৃহকে মহীয়ান করণ লীলা। ভক্তবৎসল প্রাণের ঠাকুর তার প্রায় 90 বছর দেহলীলায় কখনো কোথাও কোনো মন্দিরে, আশ্রমে বা দেবালয়ে বসবাস না করে সর্বসাধারণের গৃহে গৃহে কৃপা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। কেহই তার সন্নিধানে যেতে হয়নি, বরং ধনী নির্ধন, পাপী পুণ্যবান, অধম দীনহীনজন, কাঙাল চণ্ডাল, জ্ঞানী অজ্ঞানী সহ সর্বধর্মের গণমানুষের সাথে মিশে সকলের সুখ দুঃখ ভাগী হয়ে, সকলের সাথে একাত্ম হয়ে, সকলের আত্মায় আত্মীয় হয়ে দীনদয়াল ঠাকুরের আসনে আসীন হয়েছেন। তিনি গৃহীর গৃহকে করেছেন মহীয়ান, দিয়েছেন গৃহকে তারই গৃহাশ্রমের সম্মান। অন্তরঙ্গ সংলাপ প্রাণারাম থেকে আজকের নিবেদন। তারই গৃহাশ্রম পর্যটন লীলাকালে একদা উপনীত হলেন কলকাতার অতুলচন্দ্র মুখোপাধ্যায়ের আঙিনায়। তিনি এলেন। প্রাণের ঠাকুর সে গৃহে অবস্থানকালে চলছিল পূর্ণ কুম্ভ স্নানযোগ। এই উপলক্ষে অতুলবাবুর গৃহে এসেছেন আত্মীয় স্বজন সহ বেশ কয়েকজন। তাদের মধ্যে অনেকেই যথাসময়ে কুম্ভমেলার উদ্দেশ্যে যাত্রাও করেছেন। অন্যান্য যারা কুম্ভ স্নানে যেতে পারেননি তারাও পরদিন কালীগঙ্গায় স্নানে চলে গেছেন। দুপুরে অতুলবাবুর স্ত্রী যখন স্নান করার জন্য স্নানাগারে যাচ্ছেন, তখন প্রাণের ঠাকুর বললেন, মা, সকলেই স্নানে গেলেন, আপনি কালীগঙ্গায় স্নান করতে গেলেন না? এ কথা শুনে অতুলবাবুর স্ত্রী বললেন, বাবা, এ সংসারে আইসা বাসন মাজতে মাজতে আর কাপড় কাচতে কাচতেই জীবন গেল, কখন আর স্নানে যাই? এবার ঠাকুর অতীব দয়ার্দ্র কণ্ঠে বললেন, মা, ওই সব কাজও কুম্ভের কাজ, দেখবেন কুম্ভের জল ঘরে আইসা পড়ব। এরপর প্রাণের ঠাকুর বললেন, মা, 1 ঘটি জল আর একটা গামলা আইনা দেন। অতুলবাবুর স্ত্রী 1 ঘটি জল আর একটা গামলা এনে ঠাকুরের সম্মুখে রাখলেন। প্রাণের ঠাকুর স্বীয় শ্রীচরণদ্বয় ওই শূন্য গামলায় স্থাপন করে আপন হাতে ওই ঘটির জল ধীরে ধীরে চরণের উপর ঢালতে লাগলেন। অতুলবাবুর স্ত্রী সবিস্ময়ে লক্ষ্য করলেন, ওই 1 ঘটি জলে গামলাটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবার শ্রীচরণদ্বয় গামলা হতে তুলে জলচৌকির উপর রেখে ঠাকুর বললেন, মা, নেন, কুম্ভের জল আইনা দিলাম। অতুলবাবুর স্ত্রী নিমেষে শ্রীচরণে লুটিয়ে পড়ে নিজের শাড়ির আঁচল ও মাথার চুল দিয়ে শ্রীচরণ বারবার মুছে দিলেন। প্রাণের ঠাকুরের অপার দয়ার কথা ভেবে ভেবে তার 2 চোখে অঝোর ধারায় অশ্রু বয়ে পড়ছিল। এভাবেই প্রাণের ঠাকুর গৃহীর গৃহাশ্রমকে পরম তীর্থ ভাবাপিত করার এক অভিনব অপূর্ব লীলা প্রকাশ করলেন। প্রকৃতপক্ষে শ্রী গুরুর কৃপা বলেই সর্বতীর্থের মহিমা আপন গৃহেই মেলে। অতুলবাবুর স্ত্রী পরম ভাগ্যবতী, তাই পূর্ণ কুম্ভে স্নানের জন্য কোথাও যেতে হলো না। ওই তীর্থের পূত পবিত্র জল ঠাকুরই করুণা পরবশ হয়ে এনে দিলেন অতুলবাবুর ঘরে। একেই বলে অহৈতুকী করুণা। দয়াল ঠাকুর অপার করুণা এভাবে বয়ে আনবার প্রতি নামাশ্রিত জনের হৃদয়ে হৃদয়ে তার এই করুণা। জয় রাম, জয় রাম।